Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজ সকালবেলা হইছে উঠছি আর কি সকালে উঠতে কোনো ব্লগ করতেছি না কেন আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল পর হইছে দুপুরবেলা আর কি একটু ব্লগ করতেছিলাম আর কি রান্নাগুলো লাগে তো সকালে আবার আমার ক্লাস আছিল ক্লাসে গেছিলাম তো আজ আবার শুক্রবার তো শুক্রবারে আবার আমার কোচিং টোচিং সবই বন্ধ থাকে তো পরে হইছে দুপুরবেলা আমার মা হইছে এনে একটু রান্না করতেছিল তো কি রান্না ছিল আপনারা তো দেখতেই পাইছেন আর এই রান্নাটা হচ্ছে আমার ফাতেমা জি ফুড ম্যাজিক এই চ্যানেলে দেওয়া থাকবে তো আপনার কাছে যদি এই রান্নাটা ভালো লাগে মানে দেখতে যদি অনেক ভালো লাগে তাহলে কিন্তু এই রান্নাটা হচ্ছে ওই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন তো এই চ্যানেলে হচ্ছে এই রান্নাটা আছে অনেক সুন্দরভাবে আমি আর যেহেতু এটা ব্লগ চ্যানেল তাই হচ্ছে রান্নার আর ডিটেল সম্পর্কে কইলাম না কি রান্না কেমন রান্না করছে তো পরে মনে করেন যে এনে একটু আমার পানি দিয়ে দিছে পরে আম্মা এনে রেডি মানে একবারে তরকারি মরকারি সব কাইট্টা কুইট্টা রেডি করে পরে একবারে বহাই দিছে আর কি এন্ড হইছে আমার মায়ের আজ যা কইছিল আর কি আমার মার একটা বান্ধবীর বাসা আছে তো উনার আবার হচ্ছে আম্মা মানে উনার মা মারা গেছে আর কি আমার ওই বান্ধবীর পরে হইছে উনার মার গল্প শুনতাম আর কি যামো আর কি উনাগো বাসায় তো আজ হইছে একবারে মনে করেন সকালতে আমার আর আমার আম্মুর প্ল্যান হইছে একবারে উনাগো বাসায় যাবো আর কি বিকালবেলা তাই হচ্ছে সব কাজ আর কি তাড়াতাড়ি করতেছিলাম আচ্ছা যেহেতু সব বন্ধ হুদাক আমি তো বাসায় থেকে লাভ নাই গা বন্ধ যেহেতু একটু ঘুরামু পরে মনে করেন যে এন্দা হইতাছে যে ইয়া করছে আমার মায়ে আবার একটু করলা ভাজি করছিল আলু দিয়া পরে যে ধান ভেন্ডির তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে পরে হয়েছে করলা ভাজি করছে যাই হোক করলা ভাজিটাও ভালোই লাগছে তো পরে এলো হয়েছে আমরা ভাত টাত খাইতেছিলাম আর কি মানে ভাতও খাওয়া শেষ সব খাওয়া শেষ একেবারে রেডি হয়ে গেছি গা এই মুহূর্তে সাঙ্গ বাসা হয়েছে মেহমান আয় উঠছে তো মেহমানদের তো আর দৌড়ায় খেদায় যাইব মানে দৌড়ায় খেদায় দেওয়া যাইব না কারণ হচ্ছে মেহমান হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে পরে মনে করেন যে আম্মুর বোন আর কি মানে আম্মুর মানে বান্ধবী আর কি আমার আন্টি তো মনে করেন আন্টি তার 2 মেয়ে নিয়ে তো এই আন্টিরে কিন্তু আপনারা অনেকেই চেনেন যারা হচ্ছে আমার ব্লগ দেখেন আর কি রেগুলারলি তারা কিন্তু জানেন আর কি এই আন্টিটা কে মনে করেন যে হ্যাঁ হে আন্টি আর কি উঠছে আর কি আঙ্গ বাসায় তো যাই হোক তারপর আন্টি যেহেতু উঠতে গেছে আঙ্গ বাসায় এখন তো আর যাওন যাইতো না পরে আর কি মনে করেন আর যাই নাই আর কি এন্দা মনে করেন আমি একবারে রেডি টেডি হইয়া একবারে বুরকা খালি গা দিমু এই মুহূর্তে হইছে আন্টি একবারে মনে করেন আইসে আঙ্গ বাসায় তো যেহেতু মেহমান আইসে আঙ্গরে বুঝলা তাই তো আর বাইরে যায় না তো যাই হোক পরে আম্মা হয়েছে গল্প টল্প করতেছিল আন্টির লগে তো আন্টিও এনে হইতে আর কি আম্মুর লগে আলাপ করতেছিল এই যে দেখেন আন্টির 2 মেয়ে হইতাছে এনে হইছে মনে করেন যে তারা হইছে মোবাইল নিয়ে ব্যস্ত আর কি তারপরে মনে করেন এনে আঙ্গ ঘরে কিছুই আসেন না পরে মনে করেন আম্মু কইতাছে আর কি তোর আন্টিরে কি রান্না করে খাওয়াবে আঙ্গ ঘরে যেহেতু কিছু নাই পরে মনে করেন যে আমরা একটু নুডলস রান্না করছিলাম আর কি আমি তারপরে আমার মা একটু চা বানায় আনছে কেরে আমার চা কিন্তু মজা হয় না তো নুডলসটা আবার আমিই রান্না করছিলাম আর কি তো নুডলসটা আমি রান্না করছি পরে হইছে হ্যাগোর সামনে নুডলসটা দিয়ে লাইছি পরে মনে করেন এনে একটু মনে করেন চা বানায় আনছে আমার মায়ে তারপরে মনে করেন যে আন্টি রয়েছে একটু চা দিলাম আর কি তো এই যে দেখেন 3 কাপ চা আর আমার মা 1 কাপ রাখছে আর কি 4 কাপ তো আমি আর রাত্রে চা খাবো না কেরে আমার রাত্রে চা খেলে একটু সমস্যা হয় ঘুমাইবো না পরে মনে করেন হেরা যাইতেছিল গা এখন প্রায় মনে করেন 10টার মতো বাজে হেরাইছে একবারে বিকাল 5টার সময় তো অনেকক্ষণ ছিল আর কি তো এই আন্টি এলে মনে করেন আন্টির বাসায় গেলেও আমরা অনেকক্ষণ থাকি পরে আন্টি আঙ্গ বাসায় এলে অনেকক্ষণ থাকে পরে আমাদের পাশের ফ্ল্যাটে যে মনে করেন চাকমা আন্টি আছে এই আন্টির লগে একটু গল্প করতে গেছে আর কি তো আমরা আবার ছাদে হইছে একবারে মনে করেন ইয়া শুকাইতে দিছিলাম আর কি চাউল তো চাউলের মধ্যে অনেক পোকা ধরছিল তো চাউল যেহেতু রোদে দিছি তাই হইছে মনে করেন যে চাউল আনতে গেছিলাম এই রাইতে বেলায় মনে আসিল না পরে মনে করেন যে আন্টি পরে একটু হাইটে আর কি ওই পাশের ফ্ল্যাটে গিয়ে আর কি কথা কইতাছিল পরে আমরা গিয়ে আর কি একটু দেখতেছিলাম আর কি পরে রান্নাগুলোকে আর কি ভালো করে ভিডিওটা শেয়ার করতেছিল না মানে ওই মানে এই আন্টির মেয়ে 2জন আর কি দেখছেন মানে দাঁড়ায় রইছে পরে দেখতেছেন আমার একটা মাইরে ফেলার লেগে আর কি বাউ করতেছে হেরা 2জন আর কি তো মনে করেন আমার কামড় টামড় দিতেছে আর কি যাই হোক মুন্ডায় ছায় একবারে থাপ্পড় মেরে দিই আর কি কে তার কইতাম পরে মনে করেন যে ওগুলো লয়ে নামছে আর কি তাও হেরা নাকি কই ঘুরতে যাইব আর কি রাইতে 10টা বাজে তো দেখেন কি অন্ধকার আমি একবারে ভিডিও করতে পারতাছিলাম না পরে মনে করেন যে হেরা 2 বোন আর কি হাঁটতাছে আর কি পরে মনে করেন হেরা 2 বোন আর কি এত খারাপের খারাপ মনে করেন একবারে আমার লগে হাঁটবো আমার একটু ভিডিও করতে দেন রান্নাগুলোকে যে একটু শেয়ার করবো তো আমি সচরাচর লগে কোথাও যাই না আর কি হেরা মনে করেন অনেক ডেঞ্জারাস পাবলিক আর কি সবসময় লগে থাকতে চায় পরে মনে করেন এই যে আমি যাইতেছি আর কি এই যে দেন অন্ধকারে রেখে গেছে কিছুই দেখা যায় না
পরে জেনে একটু আলো টালো আছে ওই জায়গায় আন্নেগুলোকে শেয়ার করতেছি। পরে মনে করেন আন্টির 2 প্রিন্সেসটা লইয়া তো আয়া পড়ছিল আঙ্গো বাসায়। পরে রাত 10টা বাজে আন্টি মনে করেন আঙ্গরে আমরা একদম নামমুই না কেরে আমার আব্বু আয়া পড়বো আর কি একটু পরে। পরে অনেক জোর টোর কইরা আর কি আঙ্গরে নামাইছে। পরে মনে করেন আমরা নামছি, তো নামার পরে হইছে আজকে আসিল হইছে মনে করেন আজকে আসিল হইছে মানে একবারে মনে করেন এই ভিডিওটা যেদিন করছে এই দিন আসিল হইছে একবারে মনে করেন লাস্ট দিন আসিল, মাসের লাস্টের মানে শেষের 31 তারিখ আসিল আর কি। তো জুলাই মাসের হইছে একদম 31 তারিখ আসিল। তারপরে মনে করেন এমন সময় হইছে এই আন্টিরা আর কি চইলা যাইবো আর কি। যে আন্টির বাসায় ঢুকছে আর কি, এই আন্টিরে তো আপনারা আরো অন্যান্য ভিডিওতে দেখতে পাইছেন। তো এই আন্টি চলে যাইবো। তো এই আন্টি হইছে বাইরে হইছিল 300 টাকা নিয়ে আঙ্গরে মনে করেন আমরা যে 3 জন আছি আর কি হ্যাঁ করে কিছু খাইবো। মনে করেন এনে মানে এই ঘটনাটা মানে আমার আমার এত রাগ উঠছিল আমি মনে করেন পারলে মানে কি করে ফিরাইলাম নইলে দইরা। আসলে আমার মনে আর কি ভাবতাছি আর কি যে আসলে মা-বাপ মানে যদি ভালো মতো আর কি শিক্ষা দিতে পারে নাই মনে হয় মাইয়াডারে। মনে করেন একটা গরিব মানুষ মনে করেন যে মানুষের বাসায় কাম করে আর কি এই আন্টিটা। তো মানুষের বাসায় কাম করে তো সে যেহেতু শখ করে আঙ্গরে একটা জিনিস খাওয়াইবো তাই তার কাছ থেকে তো বুঝে শুনে এই জিনিসটা নেওয়া উচিত। তো আন্টি বারবার কইতাছে আর কি 10 টাকা দামের ভাই 10 টাকা দামের বিস্কুট দেন 3টা বা 10 টাকা দামের চিপস দেন, কি খাইবেন? কি খাইবা তোমরা এই পাশে আসো, তো দেখো তোমরা কিতা কিতা খাইবা আর কি একটু 10 টাকা দামের। পরে মনে করেন এই যে আন্টির দামরা মাইয়াটা গেল আর কি বুইড়া মাইয়াটা। তো এই মাইয়ারা হইছে যাইয়া মানে 10 টাকা দামের কিচ্ছু নিত না, হ্যাঁ যাইয়া মনে করেন বড় লোকই ভাবে হইছে 25 টাকা দামের স্প্রাইট ধরছে, হ্যাঁ স্প্রাইট নিব। তো মনে করেন আমার তখন এই সময়টা মনে করেন এত রাগ উঠছিল। এমনি মনে করেন এই আন্টিটার কিন্তু হাজবেন্ড মানে নাইগা। তো এই আন্টি রয়েছে ডাহে আর কি কাম করে আর কি মানুষের বাসায়। তো আর কি মানুষের বাসায় কাজ টাজ করে, তো তার কাছ থেকে একটা জিনিস খাওয়া তো একটা বিবেকের বাদে, কারণ হেরা যে আবার নিছে এই স্প্রাইটটা চাইয়া, তো হেরা কিন্তু আবার বাড়িওয়ালা, তো হ্যাগো আবার এনে বাড়ি আছে, হেরাও কিন্তু রুম ভাড়া দেয়। তো আসলে বিবেকহীন কাজকর্ম করলে তো অনেক মেজাজটা গরম হয়ে যায়। তো এই মুহূর্তে কিন্তু আমার মেজাজটা অনেক গরম হয়ে গেছে। জেনে হইছে এই আন্টিরা হইছে 10 টাকা দামের জিনিসপত্র ধরতাছিল যে তোমগরে 10 টাকা দামের মানে কি খাইবা, মটর ভাজা খাইবা নি, মানে সে যা ধরতাছে সবই 10 টাকা দামের ধরতাছে। তো হ্যানে আমি কেমনে নিজের ইচ্ছায় কই যে 25 টাকা দামের একটা স্প্রাইট খামু, এটা তো একটা বিবেকের মানে বাধে বিষয়টা। তো আন্টির মেয়েটা কিন্তু একেবারেও ছোট না, আন্টির মেয়ের মনে করেন এখন হইছে 16 বছর বয়স চলতেছে, তো একেবারেও কিন্তু ছোট না। তো ওই জিনিসটা দেখার পর আমার অনেক রাগ উঠছে যে একটা গরিব মানুষের কাছ থেকে কেমনে হইছে এরকম করে খায় আর কি। তো আসলে শুধু এটা দেখা না আরও অনেক কিছুই করছে আর কি হেরা, তো এগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি না আর কি। তো যাই হোক পরে মনে করেন যে আন্টি মনে হয় বড় মেয়েটারে কোনো শিক্ষাই দিতে পারছে না। তো আরেকটা যে ছোটো মেয়ে আছে ওই মেয়েটাও মানে নিত আর কি স্প্রাইটের মতো একটা দামি জিনিস। তো পরে মনে করেন আমি একটা ধমক মারছি যে এই সেরি তোর 10 টাকা দামের জিনিস লো, একটা কেক লো, তুই এত দামি জিনিস নিবি কি লাইগা। পরে মনে করেন একটু থামছে আর কি, একটা কেক নিছে। তো যাই হোক তারপরে মনে করেন দেখলেনি তো একটা লন্ডির দোকানে কি ঘুরলো আর কি, আন্টির হাজবেন্ড বলে মাইয়া লইয়া জায়গা নাকি সেটি লইয়া বাইগা জায়গা টাইগা। তো এইটার মধ্যে আর আমি ঢুকলাম না আর কি, এইটা রান্না করে কইলাম না, যেহেতু আমি ছোট মানুষ ছোটোর মতোই থাকলাম। পরে মনে করেন যে হেইতার আর কি একটু গল্প টল্প করতে গেল আর কি, একটু আলাপ সালাপ করতে যে আন্টির জামাই আর কি কোনো বেডি লইয়া বাইকে যেতেছে নিয়ে এতে একটু খোঁজ খবর নিতে যায়। পরে মনে করেন একটা বাসায় চলে আইছি, তো রাস্তায় যাওয়ার সময় আবার আমার ভাইয়ের লগে দেখা হয়েছি। তো পরে হয়েছে একটা বাসায় চলে আইছি, বাসায় দিয়ে আমার ভাই কি বাজার আনছে, এনেছে সুপার গ্লু আনছে। আঙ্গো আবার সুপার গ্লু লাগে গেলে আঙ্গো চশমা আবার পত করে মনে করেন বাইঙ্গা জায়গা, যে কোনো সময় বাইঙ্গা যায় চশমায় লেগে মনে করেন আঙ্গো আবার সুপার গ্লু লাগে। তারপরে এনে মনে করেন তারপরে আনছে হয়েছে ডিম, তারপরে আনছে হয়েছে চা পাতি, তারপরে আনছে চিনি। তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনার কাছে আমার ব্লগটি কেমন লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো কথায় কোনো দুঃখ পেয়ে থাকেন, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।